2005 সালের ক্রাইম থ্রিলার সিনেমা রিভলভার। স্পয়লার্স আহেড, ওয়াচ আউট অ্যান্ড টেক কেয়ার। 7 বছর জেলে থাকার পর অবশেষে মুক্তি পায় ককনি জুয়ারি জেক গ্রিন। মুক্তির 2 বছর পর সে তার ভাই বিলির সঙ্গে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্যাসিনোতে যায়। উদ্দেশ্য একটাই, ক্রাইম বস ডরথি মাকার কাছে পাওনা টাকা ফেরত নেওয়া। বডিগার্ড পলের পরামর্শ উপেক্ষা করে মাচা জেককে তার প্রাইভেট গেমে যোগ দিতে দেয়। উপরে যাওয়ার সময় জেক এলিভেটর নিতে দ্বিধা করে, কারণ তার ক্লস্ট্রোফোবিয়া আছে। কিন্তু বডিগার্ডরা তাকে মনে করিয়ে দেয় তাদের 20 তলার সিঁড়ি দিয়ে উঠতে হবে। তাই প্যানিক অ্যাট্যাক সামলাতে সামলাতে শেষ পর্যন্ত জেক এলিভেটরে ওঠে। টেবিলে জেকের প্রথম বেট ছিল অন্য এক খেলোয়াড়ের সঙ্গে চিপটস। সে ইচ্ছা করেই বেটটা হেরে যায়, কারণ আসলে সে মাচাকে ফালস সিকিউরিটির মধ্যে ফেলছিল। এরপর একই বেট যখন মাচার সঙ্গে ধরে, তখন জেক জিতে যায়। বিলি আর জেক টাকা ভর্তি ব্যাগ নিয়ে দ্রুত ক্যাসিনো থেকে বের হতে থাকে। বের হওয়ার পথে জ্যাক নামে এক লোক তাদের থামায়। সে বলে তারা বিপদের মধ্যে আছে এবং সে তাদের সাহায্য করতে পারে। এরপর জেকের হাতে একটি কার্ড দিয়ে চলে যায়। এবার জেক স্টেয়ার্স দিয়ে নামার সিদ্ধান্ত নেয়, কিন্তু এক ধাপ নামার আগেই সে হঠাৎ অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। মাটিতে পড়ে থাকা কার্ডটিতে লেখা ছিল, টেক দ্য এলিভেটর। জেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে মাচা পলকে বলে 7 বছর জেলে থাকার পর জেক নিশ্চয়ই বড় কোনো রিভেঞ্জ নিতে চাইছে, বিশেষ করে তার সিস্টার ইন লয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর। তাই মাচা পলকে নির্দেশ দেয় বিজনেসের সেরা হিটম্যানকে হায়ার করে জেককে শেষ করে দিতে। হাসপাতালে ডাক্তাররা প্রথমে জেকের ব্ল্যাকআউটের কোনো কারণ খুঁজে পায় না। তাই তাকে বাড়ি গিয়ে রেস্ট নিতে বলা হয় এবং ব্লাড টেস্টের রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। বিলি নিজের বাড়িতে চলে যায়, আর জেক সিকিউরিটির জন্য কয়েকজন বডিগার্ডকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু তারা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সবাইকে গুলি করা হয়। জেক বেঁচে যায় শুধুমাত্র একটা কারণে। মেঝেতে সে একটি কার্ড দেখতে পায় যেখানে লেখা ছিল, পিক দিস আপ। জেক কার্ডটা তুলতে নিচু হয়ে যায়, আর সেই কারণেই গুলি তার গায়ে লাগে না। এরপর সে গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির ড্রাইভারকেও গুলি করা হয়। ঠিক সেই মুহূর্তে জ্যাক এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। হিটম্যান শটার বুঝতেই পারে না সে কিভাবে মিস করল, কারণ সে কখনো মিস করে না। তার ধারণা নিশ্চয়ই কেউ আগে থেকে জেককে সতর্ক করে দিয়েছিল। কিন্তু মাচা যখন তাকে এ নিয়ে বকাঝকা করে, শটার শুধু বলে তার একটা ব্যাড ফিলিং হয়েছিল। এরপর জেককে তার পার্টনার আভির সঙ্গে দেখা করায়। কোনোভাবে আভি জেকের মেডিকেল ফাইল জোগাড় করে ফেলেছে। টেস্ট রেজাল্ট এসেছে। জেকের শরীরে একটি রেয়ার ব্লাড ডিজিজ রয়েছে এবং এর কারণে 3 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। আভি আর জেককে প্রোটেকশন দেওয়ার প্রস্তাব দেয়, তবে এর জন্য 2টি কন্ডিশন আছে এবং এগুলো নেগোশিয়েবল নয়। প্রথমত, জেককে তার সব টাকা তাদের দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, তারা যা বলবে তাকে তাই করতে হবে, এমনকি তাদের সব প্রশ্নের উত্তরও দিতে হবে। তারা জেককে সিদ্ধান্ত নেওয়ার জন্য 3 ঘন্টা সময় দেয়, কিন্তু জেক কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, কারণ তার বিশ্বাস তারা তাকে ট্রিক করার চেষ্টা করছে। হাসপাতালে পাওয়া রিপোর্টটাও একই ছিল। তবু জেক ভাবে জ্যাক আর অ্যাভি হয়তো ল্যাবকে টাকা দিয়ে রিপোর্ট বদলে দিয়েছে। তাই সে তার প্রাইভেট ডাক্তারের কাছে যায়, কিন্তু সেখান থেকেও একই প্রগনোসিস আসে। ডাক্তারও টাকা নিয়ে মিথ্যা বলছে কিনা নিশ্চিত হতে জেক তার দিকে গান তাক করে। শেষ পর্যন্ত বুঝতে পারে তার সামনে আর কোনো অপশন নেই। সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আবার জ্যাক আর আভির কাছে ফিরে আসে এবং তাদের ডিল মেনে নেয়। গাড়িতে করে বের হওয়ার সময় আভি জেককে জানায় তারা আসলে লোন শার্ক, আর তারা যে টাকা লোন দেবে সেটা হবে জেকের নিজের টাকা। প্রথম ক্লায়েন্টের কাছে টাকা পৌঁছে দেওয়ার পর আভি জেককে মাচার সঙ্গে তার পুরনো হিস্ট্রি সম্পর্কে সবকিছু বলতে বলে। একসময় মাচার হয়ে 3 জন খুব বোকা লোক কাজ করত। তাদের বলা হতো 3 এডিজ। বড় একটি গেমের আগে তাদের কার্ডম্যানকে হারিয়ে ফেলতে হয়। তারা জানত জেক খুব ভালো প্লেয়ার, তাই তাকে সেই গেমে কার্ডম্যান হিসেবে ডাকে। জেক প্রথমে যেতে চায়নি, কিন্তু তারা বিলির ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দেয়। তাই তাদের রক্ষা করার জন্য জেককে গেমে যেতে হয়। গেম চলাকালীন টেবিলের অন্য লোকেরা জেক এবং তার মাকে নিয়ে ইনসাল্ট করতে শুরু করে। জেক সেটা মেনে নিতে পারেনি। একসময় সে গান ফাইট শুরু করে। তখন পাওয়ার চলে যায়, টাকাগুলো গায়েব হয়ে যায়, আর পরের মুহূর্তেই পুলিশ জেকের নাম জানতে পারে। জেককে চুপ করিয়ে রাখতে তারা তার নিসকে হুমকি দেয়। তার সিস্টার ইন ল মেয়েকে বাঁচাতে গেলে ভুল করে তাকে হত্যা করা হয়। জেক পুলিশকে কখনো বলেনি যে এই গেমগুলো মাচা অর্গানাইজ করেছিল। শেষ পর্যন্ত তাকে 7 বছরের জেল দেওয়া হয়।
এই 7 বছর জেলে থাকার সময় 3 এডিজ কোনোভাবে মাচাকে আপসেট করে, আর এর ফল হিসেবে মাচা তাদের কনক্রিটের মধ্যে জীবন্ত অবস্থায় আটকে দেয়। এরপর জেক একের পর এক ক্লায়েন্টের কাছে যেতে থাকে এবং তাদের টাকা লোন দিতে থাকে। কিছুক্ষণ পর জ্যাক তাকে একটি মোটেলে থাকতে পাঠায়। এদিকে মাচা এবং পল দেখা করতে যায় ক্রাইম কিংপিন স্যাম গোল্ডের সঙ্গে। গোল্ডকে বলা হয় এমন একজন আল্টিমেট ফিগার যাকে এলাকার সব ক্রাইম বস হতে চায়। কিন্তু গোল্ড কখনো ভিজিটার রিসিভ করে না, তাই তারা তার অ্যাডভাইজার লিলি ওয়াকারের সঙ্গে দেখা করে। লিলি মাচার জন্য একটি পাউডার ডিল অ্যারেঞ্জ করতে রাজি হয়, তবে যাওয়ার আগে লিলি তাকে মনে করিয়ে দেয় গোল্ড পাবলিসিটি পছন্দ করে না এবং কাউকে সেকেন্ড চান্স দেয় না। কিছুদিন পর জেক জ্যাচ আর অ্যাভিকে আরও টাকা দেয়। এরপর অ্যাভি চেস খেলতে খেলতে জেককে তার জেলে কাটানোর সময়ের কথা জিজ্ঞেস করে। জেককে জেলে যাওয়ার সময় দুটি অপশন দেওয়া হয়েছিল: 14 বছর নর্মাল প্রিজন টাইম অথবা 7 বছর সলিটারি কনফাইনমেন্ট। জেক 7 বছরের সলিটারি বেছে নিয়েছিল। তার সেলের দুই পাশে ছিল আরও দুজন বন্দী। একজন ছিল চেস মাস্টার আর অন্যজন ছিল একজন কনম্যান। তারা দুজনই অনেক বছর ধরে সেখানে ছিল। তারা কখনো সরাসরি একে অপরের সঙ্গে কথা বলতো না, কিন্তু তারপরও একে অপরের সম্পর্কে সবকিছু জানত। জেলের প্রথম 5 বছর এই তিনজন লাইব্রেরি বুকের ভেতর লেখা মেসেজ আদান প্রদান করে যোগাযোগ করত, আর এভাবেই জেক তাদের কাছ থেকে এমন একটি ফর্মুলা শেখে যেটা দিয়ে পৃথিবীর যে কোনো গেম জেতা সম্ভব। এই দুই বন্দী প্রিজন ব্রেক করার পরিকল্পনা করছিল। তারা জেককে বলেছিল পালানোর সময় তাকেও সঙ্গে নিয়ে যাবে, কিন্তু যখন তারা সত্যিই জেল থেকে পালায় তখন কোনো কথা না বলেই উধাও হয়ে যায়। তারা জেককে সেখানেই ফেলে রেখে যায়। 2 বছর পর জেক যখন জেল থেকে বের হয় তখন জানতে পারে ওই দুই লোক তার সব টাকা নিয়ে গেছে, শুধু একটি নোট রেখে গেছে। সেখানে লেখা ছিল, ইউ ক্যান ওনলি গেট স্মার্টার বাই প্লেয়িং এ স্মার্টার অপোনেন্ট। এরপর জেক সেই ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন ক্যাসিনোতে গেম খেলতে শুরু করে এবং প্রচুর টাকা কামাতে থাকে। দিন যেতে থাকে। জেক বিভিন্ন ক্লায়েন্টের কাছে কাজ করতে থাকে এবং নিজের টাকাই তাদের লোন হিসেবে দিতে থাকে। তাদের টাকা ফেরত না দিলে থ্রেটেন করার দায়িত্বও তার ছিল, কিন্তু ইনোসেন্ট এবং ডেসপারেট মানুষদের সে আঘাত করতে পারত না। এদিকে আভি আর জ্যাক একটি দেয়ালের পাশে ট্রাক চেন দিয়ে বাঁধে। ট্রাক দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেয়াল ভেঙে যায় এবং ওপাশে থাকা সেফ বের করে আনে। সেফের ভেতরে ছিল সেই পাউডার যেটা মাচা লিলিকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। মাচা যখন জানতে পারে তার পাউডার চুরি হয়েছে তখন সে পলকে নির্দেশ দেয়, যেভাবেই হোক পাউডার ফিরিয়ে আনতে হবে। পল তার রাইভেল ট্রায়াড কিংপিন লর্ড জনের কাছে যায়। লর্ড জন শর্ট নোটিসে পাউডার দিতে রাজি হয়, তবে এর জন্য অনেক বেশি দাম চায়। জেক, জ্যাক, আভি এবং তাদের টিম সেই হোটেলে যায় যেখানে পাউডারের এক্সচেঞ্জ হওয়ার কথা। তারা পাশের একটি রুমে ঢুকে দেয়ালে হোল করে, এরপর স্লিপিং গ্যাস ইনজেক্ট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই মাচা এবং লর্ড জনের লোকজন সবাই অচেতন হয়ে পড়ে। তারপর তারা টাকা আর পাউডার দুটোই চুরি করে, কিন্তু ঘটনাটাকে এমনভাবে সাজায় যেন মনে হয় মাচা লর্ড জনের পাউডার এবং টাকা চুরি করেছে। একই সঙ্গে এমন এভিডেন্স রাখে যাতে লর্ড জনও ভাবে মাচাই তাকে ঠকিয়েছে। কিছুদিন পর জেক তার ভাই বিলির কাছ থেকে ফোন কল পায়। বিলি অনেক খোঁজখবর নিয়ে জানতে পেরেছে জ্যাক আর আভি এতটাই ডেঞ্জারাস যে এমনকি গোল্ডও তাদের সঙ্গে ঝামেলায় যেতে চায় না। তাই বিলি জেককে তাদের কাছ থেকে চলে যেতে বলে, কিন্তু জেক তার কথা শোনে না। সে আবার নিজের কাজে ফিরে যায়। এবার তাকে একজন ভীত ক্লায়েন্টকে গুলি করার নির্দেশ দেয়া হয়। জেক সেটা করতে অস্বীকার করে, বরং সে আভিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ট্রিগার চাপা ঠিক আগেই বুঝতে পারে গানে কোনো বুলেট নেই। এরপর আভি তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। কয়েক ঘন্টা পর জেক মোটেলে জ্ঞান ফিরে পায়। তখন আভি তাকে ফোন করে জানায় সে তার 3rd ডে পার করে ফেলেছে, তাই তাকে আবার চেক আপ করাতে হবে। জেকের নিস এবং বিলি তার সঙ্গে দেখা করতে আসে। বিলি তাকে প্রিকশন হিসেবে একটি গান দিয়ে যায়। এরপর জেক তার ডক্টরের কাছে যায়। ডাক্তার তাকে জানায় আগের ডায়াগনোসিস ভুল ছিল, তার কোনো রেয়ার ব্লাড ডিজিজ নেই। জেক সম্পূর্ণ সুস্থ। জেক আভিকে ফোন করে এবং সবকিছুর এক্সপ্লানেশন দাবি করে, কিন্তু আভি শুধু বলে তাকে অপেক্ষা করতে হবে। এদিকে পল অনেক ইনফরমেশন কালেক্ট করতে থাকে, আর মাচার লোকজনের যেসব সমস্যার সৃষ্টি হয়েছে সবকিছুর সঙ্গে জেকের নাম জড়িয়ে আসে। তাই মাচা আবার পলকে নির্দেশ দেয় কে মেরে ফেলতে হবে। জেক যখন মোটেলে ফিরে আসে তখন জ্যাক আর আভি সেখানে অপেক্ষা করছিল। তারা তাকে সতর্ক করে জানায় মাচার লোকজন তার রুমের ভেতরে অপেক্ষা করছে। জেক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। অপরাধীরাও তার পিছু নেয়, কিন্তু জেক তাদের হাত থেকে পালাতে সক্ষম হয়। পালানোর সময় মাচার একজন লোক পিছলে যায় এবং ভুল করে নিজেকেই গুলি করে ফেলে। পরে অন্য ক্রিমিনালস তার বডি খুঁজে পায় এবং ভাবে জেকই তাকে মেরেছে। এরপর জেক, জ্যাক আর আভির অফিসে যায়।
সেখানে তারা জানায় তারা সবসময় বুঝেছিল জেক তার পুরনো ডিলের পুরো সত্য তাদের বলেনি। 3 এডিস আসলে জেক জেল থেকে বের হওয়ার পর থেকেই তাকে মেরে ফেলার জন্য অপেক্ষা করছিল, কারণ জেকের কাজের জন্য তাদের মাচার কাছে চাকরি চলে গিয়েছিল। নিজের জীবন বাঁচাতে জেক এডিসদের একটি ডিল দেয়। সে প্রতি মাসে তাদেরকে লোন দেওয়া পেওয়া প্রতিটি টাকার ওপর 3% করে দেবে। প্রথমবার মাত্র একজন এডি এই ডিলে রাজি হয়, কিন্তু যখন তারা দেখে জেক সত্যিই তার কথা রাখছে, তখন বাকি দুজনও এতে যোগ দিতে চায়। এবার তারা প্রত্যেকে 4% চায়। কিন্তু আসল সত্য ছিল অন্যরকম। জেক একজন এডিকে যে টাকা দিত সেটা আসলে অন্য এডির টাকা, অর্থাৎ নিজের কোনো টাকা খরচ না করেই সে তাদের পেমেন্ট করত। একসময় তাদের কাছে আর লোন দেওয়ার মতো টাকা থাকল না, তাই তারা মাচার কাছ থেকে টাকা ধার করে। তখন মাচা সেই মিস্টিরিয়াস মানি মেকার ম্যানের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। জেক তার ফর্মুলা ব্যবহার করে গ্যাম্বলিং করতে থাকে এবং প্রচুর টাকা কামিয়ে ফেলে। এরপর জেক তার ব্রাদার এবং মিসকে নিয়ে ভেকেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক সেই সময় মাচা এডিসদের মেরে ফেলে, কারণ তারা তার টাকা ফেরত দিতে পারেনি। এদিকে মাচা একটি ফ্যান্সি রেস্টুরেন্টে ডিনার করছিল। তখন তার হেঞ্চম্যান এসে জানায় জেক পালিয়ে গেছে। সর্টার তখন জনের লাভারকে ওয়েট্রেস সেজে থাকতে দেখে ফেলে। সে তাকে গুলি করে এবং রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার ড্রাইভারের পেছনে যায়। কিন্তু এবারও তার শুটিং ঠিকমতো হয় না। সে ওই মহিলাকে হত্যা করতে পারেনি, শুধু আহত করে। মরার আগে মহিলা পাল্টা গুলি করে এবং সেই কিওসেসের মধ্যে মাচার একটি আঙুল উড়িয়ে দেয়। এরপর সর্টারকে লর্ড জনের হাইডআউটে পাঠানো হয়। তার কাজ লর্ড জন এবং তার লোকজনকে হত্যা করা। এদিকে জেক এখনও জ্যাক আর আবির সঙ্গে কথা বলছে। তারা একটি রুফটপে গল্ফ খেলছিল। তারা জেককে বোঝায় গোল্ড নামে আসলে কোনো মানুষ নেই। গোল্ড হল ইগোর একটি রিপ্রেজেন্টেশন এবং গ্রিডের পার্সনিফিকেশন। সে শুধুমাত্র তাদের ওপর পাওয়ার রাখে যারা নিজেরাই তাকে পাওয়ার দেয়। তাই জেককে যা করতে হবে তা হল সে কোন জিনিসকে নিজের ওপর কন্ট্রোল করতে দেবে সেই রুলসটাই বদলে ফেলতে হবে। এরপর জেক ব্যাংক থেকে তার বাকি সব টাকা তুলে নেয় এবং পুরো টাকাটাই ডোনেশন করে দেয়। তারপর সে মাচার বেডরুমে চুপি চুপি ঢুকে পড়ে। নিজের মাথার ভেতর চলতে থাকা ইগোর ভয়েসেসের সঙ্গে লড়াই করতে করতে জেক মাচার কাছে নিজের ভুলের জন্য অ্যাপোলজি চায়। সে মাচাকে সুপিরিয়র ক্রাইম লর্ড হিসেবে অ্যাকসেপ্ট করে এবং বলে তার নামে সে একটি ডোনেশন করেছে। এরপর সেখান থেকে বেরিয়ে যায়। নিজের ফিয়ারের মুখোমুখি হতে জেক আবার এলিভেটরে ওঠে, কিন্তু এলিভেটর ১৩ তলায় গিয়ে আটকে যায়। জেকের প্যানিক অ্যাটাক শুরু হয়, কিন্তু এবার সে নিজের মনের সঙ্গে কথা বলতে থাকে। সে নিজের ইগোকে রিজেক্ট করে এবং অবশেষে বুঝতে পারে তাকে আর এই গেমের নিয়ম মেনে চলতে হবে না। সে একজন ফ্রি ম্যান হিসেবে সেই গেম থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর এলিভেটর আবার চলতে শুরু করে। জেক গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায়। সেখানে মাচা গান হাতে তার জন্য অপেক্ষা করছিল। নিজের ইগোর কাছে পুরোপুরি পরাজিত হয়ে মাচা তখন প্রায় পাগল হয়ে গেছে, কিন্তু জেক নিজের ভেতরে পুরোপুরি শান্ত। সে মাচাকে কোনো গুরুত্ব না দিয়ে সিম্পলি তার পাশ দিয়ে হেঁটে চলে যায়। এতে মাচা আরও ক্ষিপ্ত হয়ে যায়। সে বুঝতেই পারে না কিভাবে একজন মানুষ তাকে ভয় না পেয়ে এইভাবে চলে যেতে পারে। অবশেষে হিউমিলিয়েশনের চাপে মাচা কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে জেক তাকে কতটা থারোলি হিউমিলিয়েট করেছে। পরের সকালে পল মাচার কাছে স্থানীয় সব নিউজ পেপার নিয়ে আসে। সেখানে মাচার নাম বড় বড় করে ছাপা হয়েছে। জেক মিথ্যা বলেনি, সত্যিই সে মাচার নামে ডোনেশন করেছিল। এখন সবাই মনে করছে ক্যাসিনো ওনার মাচা কমিউনিটির জন্য কাজ করছে। প্রথমে মাচা এতে খুশি হয় এবং ক্রেডিট নিতে শুরু করে, কিন্তু তার এই হ্যাপিনেস বেশিক্ষণ স্থায়ী হয় না। পল তাকে আরও একটি খবর দেয়। জেকের কাছে এখন পাউডার আছে এবং এতদিন সে তাদের সবাইকে নিজের গেমের মধ্যে খেলিয়ে এসেছে। পল, সর্টার এবং মাচার বাকি হেঞ্চম্যান বিলির বাড়িতে যায়। বিলি বুঝতে পারে তার একজন বডিগার্ড তাদের সঙ্গে বিট্রেয়াল করেছে, তাই সে দ্রুত নিজের মেয়েকে একটি কাবোর্ডের ভেতর লুকিয়ে ফেলে। লোকগুলো বিলিকে খুঁজে পায় এবং তাকে মারধর করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিলি বারবার বলে জেক কোথায় আছে বা পাউডার কোথায় আছে সে কিছুই জানে না, কিন্তু তারা তার কথা বিশ্বাস করে না। পলের টর্চার মেথডস ধীরে ধীরে আরও ব্রুটাল হতে থাকে। একসময় তারা কাবোর্ডের ভেতর থেকে মেয়েটির কান্নার শব্দ শুনতে পায়। তারা যখন তাকে কাবোর্ড থেকে বের করে আনে, শটের অস্বস্তি বোধ করতে শুরু করে।
একটি শিশুকে আঘাত করতে সে রাজি নয়। এই মুহূর্তে সটের নিজের ইগোকে রিজেক্ট করে এবং একে একে তার সঙ্গে থাকা হেঞ্চম্যানদের হত্যা করতে শুরু করে। সে অত্যন্ত দ্রুত এবং ইফেক্টিভলি সবাইকে শেষ করে দেয়। কিন্তু একেবারে শেষে সে একটি মিস্টেক করে বসে এবং নিজেও মারা যায়। এদিকে মচার কাছে লিলি আসে। তার হাতে ছিল একটি উইথ, যা গোল্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছে। গোল্ড মচার নাম নিউজপেপারে এত বেশি দেখতে পেয়ে খুশি নয়, কারণ সে পাবলিসিটি একদম পছন্দ করে না। লিলি মচাকে আরও জানায় তার টাইম শেষ হয়ে গেছে এবং তাকে আর কোনো সেকেন্ড চান্স দেওয়া হবে না। এই কথা শুনে মচা আবার প্যানিক করতে শুরু করে। অন্যদিকে আভি আর জ্যাক জেক এবং পাউডারকে নিয়ে মচার ক্যাসিনোতে আসে। সেখানে আভি অবশেষে চেস গেমে জেককে হারিয়ে দেয়। এরপর সে গল্পের শেষ কয়েকটি সত্য জেককে জানায়। আভি আর জ্যাকই ছিল সেই দুই মানুষ যারা জেলের সময় জেকের দুই পাশের সেলে ছিল। তারাই সবসময় জেককে প্রিজন থেকে বের করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জেক তখনও সত্যিটা মেনে নেওয়ার জন্য রেডি ছিল না। এতে বোঝা যায় তারা আসলে জেকের ইমাজিনেশন ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু জেকের কাছে এই সত্যটা পুরোপুরি বুঝে নেওয়ার মতো সময় ছিল না। ঠিক সেই মুহূর্তে ক্যাসিনোর বডিগার্ডস এসে জেককে মচার কাছে নিয়ে যায়। মাচার কাছে তখন জেকের নিসও ছিল। জেক পাউডার ভর্তি ব্যাগস মেঝেতে রেখে তার নিসকে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। মাচা তখন গান জেকের নিসের দিকে তাক করে দাঁড়িয়েছিল, কিন্তু জেক এখনও কোনো ফিয়ার দেখায় না। এতে মাচা আরও ফিউরিয়াস হয়ে ওঠে। জেক যখন তার গানের সামনে দাঁড়িয়েও ভয় পাচ্ছে না, তখন হিউমিলিয়েশন মাচার ইগোকে পুরোপুরি ভেঙে দেয়। তার মাথার ভেতরের ইগোর ভয়েস যেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছায়, জেককে ভয় দেখানোর আর কোনো উপায় নেই। জেককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর তখনই মাচা গানটা নিজের মাথায় ঠেকিয়ে দেয়। সে বুঝতে পারে জেককে হারানোর জন্য তার আর কোনো পাওয়ার অবশিষ্ট নেই। শেষ পর্যন্ত নিজের ইগোর কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে মাচা ট্রিগার চাপ দেয়। এভাবেই নিজের হাতেই তার শেষ হয়ে যায়।